পরিমাণ ছিটকে যাবো না, চিন্তা করে ঠিক কিনা? কোরআন থেকে ছিটকে যাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইয়া? আমাদের এই রূপের মাটিতে আল্লাহ বলছে তোমরা ইসলাম নামক গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক নয়, বিদাংশ নয়, পরিপূর্ণভাবে ইসলামের নামক আমরা আল্লাহই পড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমাদের জীবন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের যত আনুগত্য আছে সবকিছু তার জন্য, আল্লাহর জন্য। আপনি কাজ করছেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে এখানে এই কাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। সম্মানিত ভাইরা, আজকে এই প্রতিকূল পরিবেশে আমরা দেখেছি আমাদের অনেক ভাই এই দেশে ইউরোপের মাটিতে আসার পর আমরা দেখেছি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, নামাজ পড়ছে না, হারামের ছয়রা এই দেশে হারামকে মোকাবেলা করার জন্য সে পরিমাণ ইমান নাই, নামাজ পড়ে হেলায় হেলা ছেড়ে যাচ্ছে। মদের ছয়রা কেউ মুসলমান ভাইরা মদ বিক্রি করছে, এরকমের আছে নাকি নাই? আপনারা বলেন তো, মদ হালাল নাকি হারাম? এই পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যদি একসাথে ঘোষণা দেয় যে না এখন তো মদের ছায়লা গোটা পৃথিবীতে চলছে, সুতরাং মদ খেলা হালাল, এরকম কি হবে? মদ হারাম করেছেন কে? হিন্দু পরিমাণ যদি ইমান থেকে থাকে, মদের যারা ব্যবসা করে এরা প্রকৃত কখনো মুসলমান হতে পারে না, চিন্তা করে ঠিক কিনা? হারাম থেকে বেঁচে থাকতে হবে, আমাদের আগে ইমান পরিপূর্ণ করতে হবে। কারণ মুসলমান বিশ্বাস করে রিজিকের মালিক কোনো ব্যক্তি নয়, কোনো অন্য কেউ নয়। রিজিকের দেওয়ার মালিক হচ্ছে আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, পৃথিবীতে সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রিজিকদাতা। কথা ঠিক না ঠিক? এই ভাইরা, সুতরাং কথা আমরা বলবো না। এই দেশে আমরা আসছি আলহামদুলিল্লাহ, সব সময় নামাজগুলো পড়ার চেষ্টা করবো। সদা সর্বদা আপনি যখন চিন্তা করবেন যে আমার নামাজ পড়তে হবে, তখন আল্লাহ সহজ করে দিবেন। কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। প্রিয় ভাইরা, হেলা হেলা সরে যায় আমাদের মুসলমান, বিশেষ করে বাংলাদেশি ভাইরা। আজকে 1000 বছর চলে যায়, আল্লাহর কোরআনটা হাতে ওঠে না। প্রিয় ভাইরা, হাত দরজানি করে হাত ধরে আপনাদের কাছে বিনতি করছি, কোরআনের কাছে আসে। কোরআন থেকে দূরে থেকে কখনো আল্লাহ দেখা পাবেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। সুতরাং আমরা সবসময় কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা সবসময় হালাল খাবো ইনশাআল্লাহ। এই প্রতিকূল পরিবেশে আমরা হালাল খাওয়ার জন্য যত চেষ্টা করা লাগে, হারাম বর্জন করে, হারামের সমস্ত ব্যবসা বন্ধ করে, হারাম চাকরি বাদ দিয়ে আমাদের মুসলমানকে ঐক্য গড়ে তুলে হালাল সংস্থান তৈরি করতে হবে। কথা ঠিক না ভাইরা? ভাইরা, আমাদের প্রিয় সাহেব মোহতারাম চলে আসতেছেন, আমরা ধৈর্য সহকারে আমরা আমাদের প্রিয় সাহেব থেকে মূল্যবান কথাগুলো শুনবো। সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এই প্রতিকূল পরিবেশে কিভাবে ইমান বেঁচে থাকা, ইমানকে এইভাবে আমরা সত্যভাবে টিকিয়ে রাখতে পারি, ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে আমরা প্রেজেন্ট করতে পারি, আমরা কিভাবে চলতে পারি, সেগুলো আমরা সুন্দরভাবে শুনবো। প্রিয় ভাইরা, আমি লাস্টে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের